নাজবুল বলেছেন 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে কেউ যদি শেষের 2 রাকাতে নামাজ পায়, তাহলে সে যখন ইমাম সাহেবের সাথে সালাম না ফিরিয়ে উঠে দাঁড়াবে, তখন কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আরও বাকি 2 রাকাত পড়তে হবে, নাকি সূরা ফাতিহা পড়লে হবে? এখানে দুটো মত আছে। যারা বলেন যে এই ব্যক্তি ইমামের সাথে 4 রাকাতের নামাজের শেষ যে 2 রাকাত পেরেছে তার জন্য প্রথম 2 রাকাত, তাহলে সে উঠে তার জন্য তৃতীয় এবং চতুর্থ রাকাত পড়বে, সেখানেও সূরা ফাতিহা। তাহলে তার 4 রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে হয়ে যাচ্ছে। এটা একদল ওলামায়ে কেরামের মত। কিন্তু আমাদের অনেক শাইখদের আলোচনা আমি শুনেছি, তারা বলেছেন যে না, তিনি যখন 2 রাকাত পড়লেন, এই 2 রাকাত হচ্ছে তার সালাতের তৃতীয় এবং চতুর্থ রাকাত, কারণ তিনি ইমামকে তৃতীয় এবং চতুর্থ রাকাতে পেয়েছেন। তাহলে তিনি উঠে কোন 2 রাকাত পড়বেন? তিনি পড়বেন তার ওই যে আগের যে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত ফৌত হয়েছিল সেটা। এবং এটা ইমাম বুখারীর হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাত কায়েম হয়ে যায় তখন তোমরা দৌড়ে এসো না, তোমরা ধীরে সুস্থে এসো। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু সালাত তোমরা পাও সেটা পড়ো। ওয়ামা ফাতাকুম ফাআতিম্মু, আর যেটা তোমাদের ফৌত হয়েছে সেটাই তোমরা পূর্ণ করো। তাহলে তার ফৌত হয়েছে কোন কোন রাকাত? প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, তাহলে সেটাকে ইতমাম করতে বলা হয়েছে। অতএব তাহলে সে প্রথম এবং দ্বিতীয় রাকাত পড়বে সূরা ফাতিহা এবং তার সাথে সূরা মিলাবে। এই মতটাই বেশি বিশুদ্ধ এবং আমার স্পষ্ট মনে আছে। আমাদেরকে যিনি ফিকহ পড়াতেন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের, তিনি পরবর্তীতে একজন সদস্য হয়েছিলেন। তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশ-শানকিতি হাফিজাহুল্লাহ। তিনি এই হাদিসটাকে দলিল দেখিয়ে বলেছেন যে সে প্রথম এবং দ্বিতীয় রাকাতের মতোই সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবে।